ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় ঘোষণা। বর্তমানে রাজ্যের গরমের ছুটি বা সামার ভ্যাকেশন নিয়ে নতুন আপডেট চলে এসেছে। ইতিমধ্যে ছুটির ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। তো কোন দিন থেকে ছুটির ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে বেসরকারি স্কুলে কবে থেকে ছুটির ঘোষণা হতে পারে বা কতদিন ছুটি থাকতে পারে, এবং রাজ্যের কোন জেলায় কবে থেকে ছুটি হতে পারে, সমস্ত কিছু এক এক করে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবার রাজ্য জুড়ে স্কুলের ছুটি বা গরমের ছুটি নিয়ে নতুন একটি ঘোষণা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে তীব্র দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনা হলো। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে রাজ্যের কালিম্পং, কার্সিয়াং এবং দার্জিলিং ব্যতীত, অর্থাৎ এই সমস্ত জায়গা ছাড়া অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু স্কুলের ছুটি বা গরমের ছুটির কিন্তু ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, দেখুন, চলতি মাসের 22 তারিখ থেকেই, অর্থাৎ এপ্রিল মাসের 22 তারিখ থেকেই অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তো বুঝতে পারছেন, 22 তারিখ থেকে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে। কবে থেকে স্কুল খুলবে এমনটা কিন্তু বিস্তারিত জানানো হয়নি। তবে পরবর্তীতে আবারও হয়তো নোটিশের মাধ্যমে জানানো হবে যে কবে থেকে স্কুল চালু করা হবে। ইতিমধ্যে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি করা হয়েছে বা ছুটি দেওয়া হয়েছে। তবে জানা যাচ্ছে 20 থেকে 22 দিন বা তার থেকেও বেশি দিন কিন্তু এই ছুটি থাকতে পারে। এবার দেখুন, বলা হয়েছে পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে। সেই নিয়ে দেখুন, বলা হয়েছে বুধবার শিক্ষামন্ত্রী পার্থ বসু আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন আগামী সোমবার 22 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। এরপরই বৃহস্পতিবার সকালে শিক্ষা দপ্তরের তরফ থেকে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো। কিন্তু গরমের কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন তুলছে শিক্ষা মহলের একাংশ। তো অনেকেই কিন্তু এই যে গরমের ছুটির জন্য অনির্দিষ্টকালের যে ছুটিটা ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু মানতে পারছেন না, তারা কিন্তু বিরোধিতা করেছেন। দেখুন, বলা হয়েছে কিন্তু গরমের কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন তুলছে শিক্ষা মহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, 22 এপ্রিল থেকে যে ছুটি ঘোষণা করেছে সরকার, তা আমরা চাইনি, বরং আমাদের দাবি ছিল তাপপ্রবাহের কারণে আগামী 22 এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক। কিন্তু 22 তারিখের পর যদি আবহাওয়ার উন্নতি ঘটে তখন কি করা হবে, তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ রইল। তো বর্তমানে বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু স্কুলগুলোকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে গরমের ছুটির জন্য। তো সেই নিয়ে এবার প্রশ্নও উঠছে। সেই সঙ্গে আরও একটা প্রতিবেদনে দেখুন, বলা হয়েছে বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে ভোটের জন্য 16 তারিখ থেকে 20 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সমস্ত স্কুল। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও 2 দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে 24 থেকে 27 এপ্রিল পর্যন্ত, কারণ ওই সময় ওখানে রয়েছে দ্বিতীয় দফার ভোট। আর তারই সাথে পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফ থেকে বর্তমানে সরকার বা সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। কবে থেকে স্কুল খুলবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। তো নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী রয়েছে কিনা, যদি থাকে সে কোন ক্লাসে পড়াশোনা করছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।